হ্যাঁ বল। হোয়াট ওয়াজ দ্যাট? মেয়েটাকে বিগত বলে বিগত মানে? আমি তোকে শুধু জিজ্ঞেস করেছি ও রাত বিরেতে একটা ছেলের সঙ্গে কেন তার বাসায় আসবে। বাবা, একটা মানুষ পার্সোনাল আমাদের বাসায় আসছে, আর কথা বলবা তো হুট করে কোশ্চেন করতে পারো না। মানে কি, গ্রাম থেকে এসেছে বলে তার একটা অনুশাসন থাকবে না? তোর বাবা মা কি তাকে শেখায় না? বাবা তোমার সাথে দেখা করতে আসছি। আমার সাথে দেখা করতে আসছি? আমার সঙ্গে দেখা করার যদি থাকতো তুই দিনের বেলা নিয়ে আসছিস, রাতের বেলা কেন নিয়ে আসছিস? আরে বাবা, কি যায় আসে দিনে রাতে? তুমি তো বাসায় আছো নাকি? আমি তো একা বাসায় খালি বাসায় তোকে আনি, আর আমি দিনে ড্রয়িং রুমে বসে আছি, আমার রুমেও নেই। তোমাকে আমি ডাকতে আসছিলাম, তুমি চলে আসছো। আমি নর্মাল ভাবে ইন্টারভিউ করাচ্ছি, জায়গাটা পুরো ন্যাচারাল করে দিচ্ছি। আমি তোর ইন্টেনশন বুঝি। তোর মা তোকে প্রিভিলেজ দিয়ে এই জায়গায় নিয়ে এসছে, তুই তুই উচ্ছনে যাচ্ছিস। প্লিজ মাকে রেখে দেবে। মা কিছুই করো, ঠিক আছে? হ্যাঁ, মা যদি থাকতো না, মা আসলে বুঝতো। আর মা মারা যাওয়ার পর থেকে আমি আসলে এমন কিছুই করিনি যেটার জন্য তুমি আমাকে এদের কথা শুনতে পারো, বা তুমি সবসময় মাকে নিয়ে কথা বলো। এটা আমার একদম পছন্দ না। ইমোশনাল কথাবার্তা বলিস না, বাস্তবে আয়। এই মেয়েকে যে তুই বাসায় নিয়ে এসছিস, এই মেয়ে কেন তোর বাসায় আসবে রাতের বেলা? আরে বাবা, ওর ফ্যামিলি এখানে থাকে না, ওর ফ্যামিলি গ্রামে থাকে, তো মেয়েটার মনটা খারাপ কয়েকটা দিন করে। হ্যাঁ, ওর বাবাকে মাকে দেখতে পাচ্ছে না। আমি ভাবলাম যে আমার বাবাকে যদি দেখে, যদি একটু ভালো লাগে। আমি তো বুঝি এই সিম্পল জিনিসটা তুমি বুঝবা না বাবা। তুই তুই আমাকে শেখাস না। আমিও কি শিখেছি? আমি গ্রাম থেকে এসেছি, কিন্তু আমাদের ভ্যালুস ছিল। আমরা হঠাৎ করে এভাবে যেতে পারি। তারপর তো সে একটা মেয়ে, তাকে তো অনেক কিছু ভেবে চিন্তে চলতে হবে। প্লিজ আসতে বলো, শুনছো? আসতে আমি জানি না। শোনো, তুমি তুমি যাই ভেবে থাকো না কেন, আমি ওকে পরিষ্কার বলে দিচ্ছি, এই মেয়ে কিন্তু তোমার যোগ্য নয়, এটা অযোগ্য। বাবা প্লিজ, তুমি একটা মানুষকে না জেনে না শুনে এইভাবে অযোগ্য বলে দিতে পারো না বাবা। প্লিজ, আমি এই মানুষকে চিনি না বাবা। আমি একদম ডিফারেন্ট একটা মানুষ দেখতেছি, আমার একদম ভালো লাগতেছে না। প্লিজ। হ্যাঁ।